প্রীতমের বাঁচার অধিকার নেই। প্রীতম কেন বাঁচবে? প্রীতম 4 বছর ধরে একটা মেয়ের সাথে অত্যাচার করেছে, মানে পালবাড়ির মেয়ের সাথে। প্রীতমের বাঁচার অধিকার নেই। আর গুড়িয়া, ছি কি নোংরা, এই মেয়ের সাথে প্রীতম থাকতে পারবে? আমার তো মনে হয় না প্রীতম এই গুড়িয়ার সঙ্গে থাকতে পারবে। যা সব জানতে পাচ্ছি, যা সব শুনতে পাচ্ছি, এরপরে আমার মনে হচ্ছে প্রীতম গুড়িয়ার সঙ্গে থাকতে পারবে না। একদম পালবাড়ির মেয়ের থেকেও খারাপ গুড়িয়া। ও মাই গড, আমি তো শুনে অবাক হয়ে গেলাম বন্ধুরা। ও মাই গড, গুড়িয়া পালবাড়ির মেয়ের থেকেও খারাপ। বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আজকে অনেককে ধোবো, যেটা কিনা অনেক কিছু বলিনি, আজকে বলবো। চলো বন্ধুরা, একটা ছেলের বাঁচার অধিকার নেই তাই বুঝি একটা মেয়ে খুব খারাপ, তাই না? চলো কন্টিনিউ দেখতে থাকো। লেগেছে 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 আগুন, আগুন লেগেছে লেগেছে গো, আগুন লেগেছে লেগেছে গো, জ্বলে পুড়ে হচ্ছে ছাই চারিদিকে, লেগেছে 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 আগুন, লেগেছে 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 আগুন। আগুন লেগেছে কিছু কিছু মানুষের মনে। সত্যি কথা বলতে কোনোদিন পাইনি সোমা ভয়, এবার কেন পাবে ভয় তোমরা বলো দেখি? আমি কেন ভয় পাবো? আমার তো এখানে ভয়ের প্রশ্নই আসছে না। এবং আমি লজ্জাই বা কেন পাবো? আমার মেরুদণ্ডহীন সোজা, আমার ব্যাকা নয় রে। একজন এসে বলেছে খুব তো বলতে তোমার মেরুদণ্ড সোজা, তোমার লজ্জা লাগে না? প্রীতমকে সাপোর্ট করছো, তোমার লজ্জা হওয়া উচিত। ও মাই গড, লজ্জা সাপোর্ট? না, বাস্তব কথা বলেছি। সবাই সবারই মতো এক মানে জীবন সঙ্গী খুঁজে নিয়েছে, তো সেখানে আমি কেন বলবো না? হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো। এখানে কমেন্টটা খুব সুন্দর, ইন্টারেস্ট কমেন্ট। তো তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, প্রীতমকে নিয়ে। ইয়েস, প্রীতমকে নিয়ে ভিডিওটা এনেছি। একজন কমেন্ট করেছে, 1 মিনিট দাঁড়াও, কমেন্ট আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম, ঠিক আছে? তো স্ক্রিনশট মেরে রেখেছিলাম, খুঁজছিলাম, তো যাই হোক পেয়েছি। হ্যাঁ, প্রীতমের কোনো বাঁচার অধিকার নেই। প্রীতমের আবার জীবনসঙ্গী, হ্যাঁ ওর আবার জীবনসঙ্গী, আজকে একটা ধরে কালকে একটা ছাড়ে, আবার ধরে, এটাই হলো ওর কাজ। ওর আবার বেঁচে থাকার অধিকার আছে নাকি? ওকে সাপোর্ট করছো? ও যেই কিনা তোমাদেরকে রিমি বাজে কথা বলেছে, সেই তোমাদের প্রীতমকে সাপোর্ট করতে মনে হয়েছে। তার আগে তো কই প্রীতমকে সাপোর্ট করতে না। বাই দ্য ওয়ে, এটার উত্তরটা আমি দেবো। হ্যাঁ, প্রীতমকে সাপোর্ট করতাম কি করতাম না, তার আগে আমি এই কমেন্টটা শেষ করি। এই যে গুড়িয়া, একটা নোংরা মেয়ে, একটা অসভ্য মেয়ে, এই মেয়ের সঙ্গে প্রীতম সংসার করতে পারবে না। রিমি অনেক ভালো ছিল, মানে পালবাড়ির মেয়ে অনেক ভালো মেয়ে ছিল, ওর মতো সংসারী মেয়ে একটাও নেই। বাবা আমি হাঁপিয়ে যাচ্ছি, লাস্টের আর কমেন্টগুলো আমি পড়ছি না। হ্যাঁ, প্রথম কথা, যেই পালবাড়ির মেয়ে আমাদেরকে বাজে কথা বলেছে, সেই কেন আমি মানে সেই আমি প্রীতমকে সাপোর্ট করছি। প্রথম কথা বলি, এই সোশ্যাল মিডিয়াতে এই পালবাড়ি, এই যে দিশানি, এই প্রীতম প্রথম থেকে, প্রথম আমার ভিডিও যদি দেখো, প্রথমেই আমি প্রীতমকেই সাপোর্ট করতাম। এবং আমি না, প্রত্যেকটা ক্রিয়েটারই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারই প্রীতমকে সাপোর্ট করতো। এবং সেই সময় পাল কাকু এই প্রীতমের সাথে অনেক খারাপ কিছু করতে চেয়েছিল, সেই সময় আমরা প্রীতমের হাতটাই ধরেছিলাম। তারপরে কেন প্রীতমের এগেনস্টে গেলাম? যখন প্রীতমের বাড়িতে যে ওই যে রিমা বলে যে মেয়েটা মেয়ে করে প্রীতমের মা, তো ওর সাথে অনেক কিছু কাণ্ড দেখার পরেই কিন্তু অনেক কিছু বোঝার পরে আমরা প্রীতমের এগেনস্টে যেতে বাধ্য হলাম। এই নয় প্রীতমের বাড়িতে গেছি বলে, প্রীতমকে সাপোর্ট করি বলে ওর অন্যায়টা দেখে ওকে সাপোর্ট করব, একদম নয়, ঠিক আছে? তো তারপরের থেকেই পালবাড়ির মেয়েকে সাপোর্ট করতে লাগলাম। পালবাড়ির মেয়ে মানে এ তো খারাপ কথা বলেছে, এর থেকেও আমার সাথে খারাপ কাজ করেছে। আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া করিয়েছিল প্রীতমকে দিয়ে, সেই সময় আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, ও পেছন থেকে খেলে দিয়েছে, আমি সেটা বুঝতেও পারিনি। সেটা হলো পালবাড়ির মেয়ে। যখন বুঝতে পেরেছি তাও কিন্তু ওর পাশ থেকে আমি সরিনি। আমি এটা ভেবেছি যে যাক, ও নিজের সংসার জোড়া লাগাবার জন্য, প্রীতমের কাছে ভালো হওয়ার জন্য এই কাজটা করেছে, তারপরেও ছেড়ে দিয়েছি। কিন্তু এখন তো আর ছাড়া যায় না। এবার আসি, এটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ওই তারপরেই কিন্তু এই পালবাড়ির মেয়ের পাশে দাঁড়িয়েছি। যখন দিশানিকে নিয়ে ও রাসলীলা করছিল প্রীতম, সেটা আমার সহ্য হচ্ছিল না। আমাদের কারোরই নয়, ডিভোর্স না দিয়ে রাসলীলাটা করা ওর উচিত হয়নি, এটা তো ভুল করেছে। এবার আসি এখনকার বর্তমানের কথা। তো যেটা আমি বলছি, এই যে একটা ছেলে বেঁচে থাকার অধিকার নেই, ওর নাকি বেঁচে থাকার অধিকার নেই, যে কথাটা তোমরা বললে প্রীতমের বেঁচে থাকার অধিকার নেই, কেন গো? প্রীতমের বেঁচে থাকার অধিকার কেন নেই? প্রীতমেরও বাঁচার অধিকার আছে। ওকে সাজা দেওয়া হয়েছে, ও সত্যি ভালো হয়ে গেছে। আর ও যখন একটা মেয়েকে নিয়ে বাঁচতে চায়, অনেকেই কমেন্ট বক্সে তোমরা জানা তাই করছো প্রীতম আর গুড়িয়াকে নিয়ে, আমার মনে হলো না, গুড়িয়া আর প্রীতমের পাশে দাঁড়ানোটা উচিত, কেননা ওদেরকে সাপোর্ট করাটা উচিত। ওরা কেনই বা নিজেদের মতো বাঁচবে না? সবাই সবার মতো একটা করে জুটিয়ে নিয়েছে, আর প্রীতম কেন জুটাবে না? এর মধ্যে তো প্রীতম আর কাউকে জুটায়ও নি, প্রীতম কিন্তু ভালোই ছিল। তো এখন যখন গুড়িয়াকে নিয়ে থাকতে চাই, আমি তো বলবো থাকুক, একদম আমি তো বলবো গুড়িয়াকে নিয়ে সংসার করুক। গুড়িয়া অনেক ভালো মেয়ে, ঠিক আছে? প্রীতমের বাঁচার অধিকার আছে, কেন নেই? একটা খারাপ মানুষেরও বাঁচার অধিকার যেমন আছে, তাহলে প্রীতমের কেন বাঁচার অধিকার নেই? প্রীতম এমন কি করেছে? 4 বছর ধরে কষ্ট পেয়েছে পালবাড়ির মেয়ে,
আর প্রীতম কষ্ট পায়নি, প্রীতমের পরিবার কষ্ট হয়নি, প্রীতম হেনস্থা হয়নি, তার জন্য তো আমরা ওকে অনেক অনেক সাহায্য করেছি প্রীতমকে। হ্যাঁ, একটা ছেলেকে বারবার খারাপ বলা যায় না, একটা টাইম ভালো বলতে হয়। সে তো ভালো হয়ে গেছে, সে যদি খারাপ থাকতো তাহলে তাকে খারাপই বলতাম, কিন্তু ও তো খারাপ নেই, ও ভালো হয়ে আছে। আর রইল বাকি গুড়িয়ার সাথে ফটো চাচ্ছে বেশ করছে, আমি বলবো বেশ করছে, সবাই ধরতে পারে। তাহলে প্রীতমও তো 4 বছর ধরে কষ্ট পেয়েছে, পালবাড়ি মেয়ে একা কষ্ট পেয়েছে, প্রীতম পাইনি? প্রীতমকে হেনস্থা করেনি? আমরাও করেছি প্রীতমকে হেনস্থা, আমরাও প্রীতমকে সাজা দিয়েছি রীতিমতো। প্রীতম নোংরা কাজ করেছে বলেই সাজা পেয়েছে। কেন তাহলে প্রীতমের বাঁচার অধিকার নেই? এই যে চৌথা কমেন্টটা করেছে, আরেকটা কথা, গুড়িয়া নাকি খারাপ মেয়ে? না, গুড়িয়া অতীব ভদ্র মেয়ে, ঠিক আছে? গুড়িয়ার পরিবার অতীব ভদ্র, ঠিক আছে? গুড়িয়া খারাপ মেয়ে নয়। ওই গুড়িয়ার সাথে ওই পালবাড়ির মেয়ের তুলনা প্লিজ করো না। আমি হাত জড়ো করে ক্ষমা চাই, মানে তোমাদের ক্ষমা বলছি, সরি, হাত জড়ো করে তোমাদেরকে বলছি, প্লিজ এই কথাটা বলো না গুড়িয়া খারাপ মেয়ে। গুড়িয়া অতীব শিক্ষিত, অতীব ভদ্র, অতীব মানে স্বভাব চরিত্র সব দিক থেকে ঠিক আছে। আর গুড়িয়ার সাথেই কিন্তু আমি সত্যি কথা বলবো, আজকে বলবো, গুড়িয়ার সাথেই প্রীতমকে মানায়। গুড়িয়াও গুলুমুলু, প্রীতমও গুলুমুলু, গুড়িয়ার সাথেই প্রীতমকে মানায়। কিন্তু প্রথম কেন গুড়িয়াকে মেনে নিতে পারিনি আমরা? ওই যে মেয়েটার সংসার চেয়েছিল জোড়া লাগাবার জন্য, মেয়েটা সংসার করতে চেয়েছিল, রাতের পর রাত, দিনের পর দিন আমাদের কাছে কেঁদেছিল, দিদি আমি সংসার করতে চাই। ওই জন্য গুড়িয়াকে একটুখানি আঘাত দিয়ে কথা বলেছিলাম যাতে সরে যাওয়ার চেষ্টা করেছিল, এবং গুড়িয়া আরেকটা খেলা খেলতে চেয়েছিল দিশানির ঘাড়ে বন্দুক রেখে, তো সেটা হতে আমরা দিইনি, সেটা আমি এখানে এখন নাইবা বললাম। তো এই হলো বিষয়। গুড়িয়া সত্যি ভালো মেয়ে। ওই মেয়েটার সাথে ছি, ওই মেয়েটা না আছে স্বভাব চরিত্র ঠিক, না আছে শিক্ষা দীক্ষা, না ঘরের কাজ করে, না বড়দেরকে সম্মান করে, কাউকে সম্মান অব্দিও করতে জানে না। ওর সাথে তোমরা গুড়িয়ার তুলনা করছো, ছি, লজ্জা হওয়া উচিত গো, তোমাদের লজ্জা হওয়া উচিত। আর আমি যেই একটু প্রীতমকে সাপোর্ট করেছি, সেই তোমরা আমাকে বাজে কথা বলতে লেগেছো। তোর সিট দ্বারা সোজা নয়, আমার সিট দ্বারা সোজা আছে। কেন সাপোর্ট করবো না? একটা ছেলে যখন ভালো হয়েছে, খারাপ থেকে খারাপ ছিল খারাপ বলেছি, ভালো হয়েছে প্রীতম ভালো বলবো। আর গুড়িয়া আর প্রীতম যদি চায় বিয়ে করতে, দুজনকে নিয়ে থাকতে, আমরা তো সাপোর্ট করবোই ভাই, আমরা কেন করবো না? গুড়িয়া অনেক ভদ্র মেয়ে, গুড়িয়া প্রীতমের জন্য উপযুক্ত, একদম উপযুক্ত পাত্রী। আমি তো ভাই সত্যি কথা বলবো, ও ছিল না উপযুক্ত পাত্রী, তাও ওর ভালোবাসা মানে ওটা যে ওর ফেক ছিল সেটা পরে বুঝতে পেরেছি। প্রীতমকে ও কোনোদিনই ভালোবাসেনি, ওর একটাই চাহিদা ছিল আমি প্রীতমকে নিয়ে আলাদা থাকবো, আমি প্রীতমের মা বাবাকে নিয়ে থাকবো না। কেন? একটাই বাড়ির ছেলে, সে আলাদা থাকবে কেন? এবং আরো অনেক কিছু চাহিদা ছিল যেটা কিনা প্রীতমদের বাড়িতে হতো না, সেইগুলো বললে হয়তো বিশাল বড় ঝামেলা হবে। আমি ভাই পরের নেক্সট ভিডিওতে বলবো, কালকের ভিডিওতে ভাই আমি বলবো প্রীতমকে নিয়ে ও অ্যাকচুয়ালি প্রীতমের বাড়িতে পালবাড়ির মেয়ে কি করতে চেয়েছিল, সেটা পারেনি বলেই কিন্তু ও প্রীতমের সাথে সংসার করতে পারলো না ওই বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এবং আমরা চেয়েছিলাম এই কটা মাসে এই মেয়েকে ঠিক করবো। ও মনে হয় ওর মায়ের জন্য ঠিক হচ্ছে না, পালবাড়ি কাকিমা হয়তো মেয়েকে শিক্ষা দিতে পারছে না, মেয়ে যা চাইছে তাই করছে। আমরা চেয়েছিলাম মেয়েটাকে সঠিক পথে আনবো, কিন্তু মেয়েটাই তো খারাপ। কাকিমার দোষ আমি পরে দেবো, এই মেয়েটাই লাফাঙ্গা, ঠিক আছে? হ্যাঁ, কাকিমার দোষ তো অবশ্যই আছে। তো যাই হোক, এই বিষয়টা আমি পরের ভিডিওতে বলবো। তো আমার এটুকুই বলার ছিল, গুড়িয়ার সাথে যদি প্রীতম থাকতে চায়, প্রীতম বিয়ে করতে চায়, আমি জানি না কতটা কি, কিন্তু ওর ফটো রিলস দেখে আমার মনে হলো এটা দিদি আর ভাইয়ের সম্পর্ক নয়, ঠিক আছে? এইটুকু বোঝার মতো ক্ষমতা আছে। আর গুড়িয়া যথেষ্ট ভালো মেয়ে, আর ওই পালবাড়ির মেয়ে ছ্যাপ পাতে দেওয়ার নয়। গুড়িয়া যে পাতেই দেবে সেই পাতেই দেওয়া যাবে, পরিষ্কার ভাবে স্পষ্ট কথা বলে দিলাম। আর রইল বাকি প্রীতমকে সাপোর্ট করা, হ্যাঁ করবো, কেন করবো না? প্রীতম ভালো হয়ে গেছে, তাই প্রীতমকে সাপোর্ট করা যায়। কি বন্ধুরা, যাই তো? অবশ্যই সাপোর্ট করবো। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। আর প্রীতম অবশ্যই বেঁচে থাকবে, কেন বাঁচার ওর অধিকার নেই, এই কথাটা যে বলেছো খুব বড় ভুল কথা বলেছো, ঠিক আছে? প্রীতম প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করেছে, আর মেয়েগুলো মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, জীবন নষ্ট হয়ে গেছে। প্রীতমের এমনি করে প্রীতমের অপেক্ষাতেই বসে আছে, হ্যাঁ আমাদের জীবন নষ্ট করে দিল, এটা ভেবেই মনে হচ্ছে বসে আছে। প্রীতমের বাড়ি ছাড়তে না ছাড়তে একটা করে জুটে গেছে। যদি ভালোই বাঁচতো না, তাহলে জুটা তো একটু দেরি করে, ঠিক আছে? জুটা তো একটু দেরি করে। এগুলো ভালোবাসা নয়, ঠিক আছে? এগুলো ভালোবাসা নয়, ভালো লাগা। ভালোবাসা কাকে বলে তোমরা কেউ জানো? তবে গুড়িয়া ভদ্র মেয়ে, এটুকু বলতে হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা, লাভ ইউ অল।